আসসালামু আলাইকুম। আমরা আজকে মার্কেটের মুভমেন্টটা বোঝার চেষ্টা করব এবং মার্কেট কীভাবে লিকুইডিটি গ্র্যাব করে এবং আমরা কি দেখে বুঝবো যে মার্কেট লিকুইডিটি নিতেছে সেটা বুঝবো এবং মার্কেট ফিউচারে কোন দিকে যাবে সেটা পর্যন্ত বোঝার চেষ্টা করব। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা মার্কেটের মুভমেন্টটা ধরতে চান বা মার্কেট কোন দিকে মুভ করবে সেটা বুঝতে চান বা মার্কেট কোন দিকে লিকুইডিটি নিবে সেটা বুঝতে চান। তো ফার্স্ট অফ অল আমাদেরকে মার্কেটটাকে আগে দেখলাম আমরা। তো এখানে মার্কেটটা দেখার আগে আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে। তো বা একটা আপনাদেরকে লজিক্যালি বলি, নর্মালি আপনার কাছে দুজন পার্সন আছে, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। দুজন মানুষ আছে। এখন আপনাকে কেউ বললো যে দুজনের কাছে সমান টাকা আছে, এর কাছে 100 টাকা আছে, এর কাছে 100 টাকা আছে, বায়ারের কাছে 100 টাকা আছে, সেলার কাছে 100 টাকা আছে। এখন আপনাকে বললো যে কোনো একজনকে মেরে তুমি একজন থেকে টাকাটা নিতে পারবা। এখন এখানে যখন তুমি মার্কেটে আসছো সেখানে বায়ারটা উইক, সেলারটা স্ট্রং। এখন আমি কি স্ট্রং পার্টির সাথে মারামারি করবো না উইক পার্টির সাথে মারামারি করবো? অবশ্যই উইক পার্টির সাথে মারামারি করব, কারণ এখানে আমার জিতার চান্সটা সব থেকে বেশি। এখানে যদি আমি ফাইট করি তাহলে এখানে আমি এখান থেকে প্রফিটেবল হবো বা এখান থেকে আমি 100 টাকা নিতে পারবো। তেমনিভাবে মার্কেটেও আমাদের লিকুইডিটি গ্র্যাব করে, লিকুইডিটি সবসময় উইক সাইডে গ্র্যাব করে, স্ট্রং সাইডে পরে আসে। কারণ এক্সেস সাইড থেকে তখন মার্কেটকে আমরা ধরতে পারবো না, কারণ সে ওই মুভমেন্টটা আসার আগে অপোজিট সাইডের যে পার্সনটা আছে বা অপোজিট সাইডের ক্যান্ডেল আছে সেখানকার লিকুইডিটি নেয়। সেটা যদি বুঝতে হয় আপনাকে, মার্কেটে আমি বুঝিয়ে দিতেছি কীভাবে মার্কেটে লিকুইডিটি গ্র্যাব করে। তো আমরা এখানে মার্কেটে এখানে একটা লিকুইডিটি আছে, এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট, মার্কেটের ফার্স্ট লিকুইডিটি পয়েন্ট। এখন আমরা মার্কেটটাকে কীভাবে ধরবো? আমরা মার্কেট দুজন পার্টি আছে, একটা হচ্ছে সেলার, একটা হচ্ছে বায়ার। আমরা দুইজন মানুষ পেয়ে গেছি আমাদের লজিক্যালি। এখন যে কোনো একজন মানুষকে মানে মেরে আমরা লিকুইডিটি নিবে, মার্কেট যে কোনো একজনকে মেরে লিকুইডিটি নিবে। এখন সেলার লিকুইডিটি আছে এই জায়গায়, বায়ারের লিকুইডিটি আছে এই জায়গায়। এখন কার লিকুইডিটি নিবে সেটা আমরা বুঝবো কেমনে? সেটা বুঝতে হলে আমাকে মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে হবে বা মার্কেটের ভাষাটা বুঝতে হবে। এখানে দেখেন বায়ার আমার পরপর 3টে ক্যান্ডেল করছে, সাইজ ছোট হয়ে আসছে, মানে আমাদের ভলিউমটা কমে আসছে। এখানে দেখেন সেলারের ভলিউম কেমন বড়, এখানে সেলারের ভলিউমটা কেমন বড় থেকে ছোট, এখানে বায়ার ছোট। এর মানে কি বায়ার সাইড আমাদের তুলনামূলক উইক, কারণ তাদের সাইজ ছোট হয়ে আসছে, সাইজ ছোট কিন্তু সেলার তুলনামূলক আমাদের স্ট্রং। তো এখন আমাদের যে লিকুইডিটি আছে, লিকুইডিটি কোন কোন জায়গায় আছে? এখানে একটা লিকুইডিটি আছে, এখানে একটা লিকুইডিটি আছে। তো ফার্স্ট কোন লিকুইডিটি নিবে? উইক সাইড কোনটা? বায়ার। তো আমাদের ফার্স্টের হবে বায়ার। লজিক্যালি আমাদের লিকুইডিটি বায়ার সাইডে আমরা নিতে যাব, কারণ এই সাইডগুলার আমাদের উইক আর এই সাইডটা আমাদের স্ট্রং। আমরা স্ট্রং পার্টির সাথে মারামারি করতে যাব না, আমরা আগে উইক সাইডটাকে মেরে টাকাটা নিব, তারপর ওইখান থেকে মার্কেট নিচের দিকে আসবে এই ইয়াটা নিতে। আর সব সময় মনে রাখবেন মার্কেটে যে মুভমেন্টটা আসে, আমাদের মার্কেট উপরে যাবে না নিচে যাবে, এটা লিকুইডিটির উপর ডিপেন্ড করবে। মার্কেটে আমাদের লিকুইডিটি হচ্ছে যে টাকা, যেখানে টাকা আছে মার্কেট সেখানে যাবে, ওইখান থেকে টাকা নেওয়ার পরে মার্কেট দেখছে নিচে টাকা আছে, এই টাকাটা নিবে। মার্কেট পরপর উপর যাবে না আর পরপর নিচেও আসবে না, যেখানে মার্কেট লিকুইডিটি দেখবে ওই জায়গায় ফার্স্টে যাবে, উইক সাইড দেখে তারপরে নেক্সট যে লিকুইডিটি সাইড আছে ওইখানে আসবে। তো দেখুন আমাদের লিকুইডিটি নিয়ে ফেলছে মার্কেট। এখন লিকুইডিটি কোন জায়গায় আছে? এই সাইডে আছে, সেলার সাইডে আছে। এখন মার্কেট সেলার সাইডে আসবে, তো আমরা সেলার সাইডে এখানে পরপর ট্রেড করতে পারবো। তো আমাদের ফার্স্টে ডাউন সাইডে কোন জায়গা থেকে ডাউনলোড করছি? আমাদের লিকুইড থেকে। মার্কেট লিকুইডিটি নিয়ে ফেলছে, মার্কেট লিকুইডিটি নিয়ে ফেলছে। বায়ার উইক ছিল, তো সেখান থেকে মার্কেট ফার্স্ট লিকুইড নিচ্ছে। এখন সেলার স্ট্রং আছে, এখন মার্কেটের সেলিং সাইডে এসে মার্কেট লিকুইডিটি নিবে, কারণ এখানে আমরা দেখি সেলিং স্ট্রং ছিল এখানে, বা সেলিং এর ক্যান্ডেল সাইজ বড় হইতেছিল বায়ারের তুলনায়, বা ভলিউম বড় হইতেছিল। এর মাধ্যমে বুঝতে পারছে মার্কেটে আমাদের সেলারটা স্ট্রং ছিল। এখন সেলার এখানে আছে, সেলার লিকুইডিটি এখানে, উপরে যা লিকুইডিটি ছিল সব খাই ফেলছে। এখন মার্কেটে ফুয়েল হচ্ছে নিচে, মার্কেট চলতে হলে ফুয়েল লাগবে, মানে ডলার লাগবে। নিচের দিকে লিকুইডিটি সাইড এখানে আসতে, মার্কেট এখানে আসবে। তো এখানে আসতে হলে মার্কেট এখানে 2-3টা ক্যান্ডেল অবশ্যই করতে হবে যদি এতটুকু আসতে হয়। তো আমরা এতটুকু কিন্তু ট্রেডটা প্লেস করব। এখন মার্কেট এদিকে আসবে, মার্কেট কোন দিকে আসবে? এদিকে। এটা হচ্ছে মুভমেন্টটা, মার্কেট মুভমেন্ট আমরা ধরতে পারতেছি। কি দেখে মুভমেন্টটা ধরছি? লিকুইডিটি নেওয়ার পরে। লিকুইডিটি কিভাবে নিচ্ছে? লিকুইডিটি উইক সাইডে গিয়ে লিকুইডিটি নিছে। তো লিকুইডিটি নেওয়ার পরে মুভমেন্ট আমরা ক্যাচ করছি বা ধরছি। এটা হচ্ছে আপনার টেকনিক, মার্কেটের মুভমেন্টটা বোঝা, মার্কেট কোন দিকে লিকুইডিটি আছে সেটা বোঝা, মার্কেটের স্ট্রাকচারটা বোঝা, স্ট্রাকচার বুঝে আপনি ট্রেডগুলো প্লেস করা। এখানে দেখেন কিভাবে আমি ট্রেড করতেছি, লিকুইডিটি নিচ্ছে, লিকুইডিটির পর এই মুভটাকে আমি ধরছি। এখানে আমি একটা রেট উইন করছি, 2টা 3 নাম্বার ক্যান্ডেল আমার চলতেছে। তো এতটুকু যদি আসে মার্কেট, এতটুকু যদি গ্যাপ করে ফেলে যে লিকুইডিটি পয়েন্টটা,
এখান থেকে আমি মার্কেটে থেকে উঠে যাব। কেন এখানে আমার লিকুইডিটি পয়েন্ট, এখানে লিকুইডিটি পয়েন্ট আমি ধরছি কেন, এখানে আছে দেখেন এটা গ্যাপ, আবার এখানে বায়ারও গ্যাপ করছে। তো আমাদের টোটালি এই পয়েন্ট হচ্ছে আমার লিকুইডিটি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। এখানে যে গ্যাপ করছে এখানেও কিন্তু গ্যাপ করছে, এই দুইটা মিলিয়ে আমাদের বুঝছি যে বাইং এর প্রেশার আছে, কারণ এটা এখান থেকে জাম্প করে এখানে উঠছে রেড ক্যান্ডেলটা, আবার এখান থেকে জাম্প করে এখান থেকে শুরু হচ্ছে গ্রিন ক্যান্ডেলটা, মানে এখানে বাইং এর একটা প্রেশার আছে। বাইং এর লিকুইডিটি হচ্ছে এই জায়গায়, মানে এখানে লিকুইডিটি নিতে আসবে সেলাররা। তো এই কারণে আমি এখানে ডাউন ট্রেডগুলো প্লেস করব। তো সো আমাদের এটা হচ্ছে লাস্ট ট্রেড, এই ট্রেডটা হচ্ছে আর লাস্ট ট্রেড। এখানে যদি লিকুইডিটি নিয়ে ফেলে, মার্কেট লিকুইডিটি কোন জায়গায় আছে, লাস্ট লিকুইডিটি এই জায়গায়, মার্কেট এখান থেকে কি করবে, লিকুইডিটি নেওয়ার পর আপসাইডে মুভ করবে এই লিকুইডিটি নেওয়ার জন্য। মার্কেট লিকুইডিটি নিবে উঠবে, লিকুইডিটি নিবে উঠবে। দেখেন লিকুইডিটি লেভেলে হিট করছে, লিকুইডিটি এরিয়াতে হিট করছে, হিট করার পর এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট উপর দিকে চলে যাবে। সিম্পল লজিক। এখন আমাদের বায়ার সাইডে চলে যাবে, এখান থেকে নেওয়ার পরে বাইং সাইডে মার্কেট মুভ করবে লিকুইডিটি নেওয়ার পরে। এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল লিকুইডিটির। আর হচ্ছে যে মার্কেটে ক্যাশটা মুভটা কীভাবে ক্যাচ করবেন বা মুভমেন্টটা কোন দিকে হবে সেটা ক্যাচ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিও দেখে। আর আপনারা যদি এরকম আরও নলেজ ভিডিও চান বা নোটিফিকেশন অন করে রাখবেন আপনাদের ইউটিউব চ্যানেলে, এখানে আপনারা সব সময় এরকম অ্যাডভান্স নলেজ পাবেন মার্কেটের উপরে। আশা করি এই অ্যাডভান্স প্রাইজেশন নলেজ আপনাকে অনেক হেল্প করবে ট্রেডিং সেক্টরে, এবং আপনার ট্রেডিং লাইফটাকে আরও সুন্দর করবে, আরও অ্যাকুরেসি বুস্ট করবে। আর এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের এবং আপনাদের গ্রুপে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড সার্কেলে যে কোনো গ্রুপে শেয়ার করবেন, যাতে তারাও এই জব দেখে তারাও শিখতে পারে ফ্রিতে। এগুলো কিন্তু আমি পেড কোর্সেও শিখাইতাম আগে। এখন আপনারা যা দেখছেন এগুলো কিন্তু আরও অ্যাডভান্সভাবে আমি আরও অ্যাডভান্সভাবে পিউরিফাই করে আপনাদেরকে দেখাইতেছি, ফ্রিতে দেখাইতেছি। তো আশা করি এই ফ্রি জিনিসগুলার কখনো অমূল্য করবে না। মানে ফ্রি জিনিস দিচ্ছে মানে একেবারে এটা যাতা নলেজ এমন না। ফ্রি জিনিস মানে এখানে খুবই খুবই দামি একটা নলেজ আপনাদেরকে প্রোভাইড করতেছি ট্রেডিং সেক্টরে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। তো এই সেক্টরে আপনাদের সব নলেজ হচ্ছে যে খুবই দামি। আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, টেরাস আপনার ফ্রি চ্যানেল, ওইখানে আমি জয়েন করতে পারেন। ওইখানে আমি এইগুলা বলি, শেয়ার করি। আর ফিউচারে আমি ফ্রি একটা ক্লাস নিয়ে আসবো, 3 দিনের ক্রাশ কোর্স। 3 দিনে আপনাদেরকে ফ্রিতে এই ট্রেডিং এর বেসিক থেকে মোটামুটি একটা অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দিব ফ্রিতে। তো ততদিন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো দিয়ে রাখেন, ওইখানে আমি পোস্ট দিব ফ্রি কোর্সের ব্যাপারে। ধন্যবাদ।